আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কাঁচা সরিষা দিয়ে কচু ভর্তা বানানো যায়, আর যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি কচুগুলি সেদ্ধ করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে যেন লাল হয়ে যায়, এরকম ভাজতে হবে। কচুর সাথে আমি ভেজে নিব শুকনো মরিচ আর 2-3টা বিলাতি ধনিয়া পাতা এর সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপর পাটার উপর আমি শুকনো মরিচ আর লবণ আর কাঁচা সরিষা অল্প পরিমাণে নেবেন, বেশি নিলে আবার তিতা লাগবে, ঝাঁঝ লাগবে বেশি। এখন আমি এগুলো ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেলে কচু দিয়ে দিব। এরপর ভালো করে বেটে নিব। হয়ে গেল আমার ভর্তা মাখানো। আর সরিষাটা আপনারা অল্প পরিমাণেই দিবেন, বেশি দিলে ঝাঁঝ লাগবে বেশি, খেতে কষ্ট হবে। এই যে দেখুন আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও অনেক মজা। আর আমি এর সাথে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে। এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপর পানি দিয়ে দেব। আদার পেস্ট, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা সবাই জানেন, দেখানোর কিছু নাই, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু। এখন আবার একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব। আর যারা একেবারেই পারে না রান্না, তাদের জন্য কিছু শেখার আছে। আর রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাকে সাপোর্ট করবেন। সেদ্ধ হয়ে গেলে পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আবার কতক্ষণ রান্না করব। রান্না আমার প্রায় শেষের দিকে। এই যে দেখুন রান্নাটা আমার শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বলতে পারেন পাঙ্গাস মাছ কী জন্য দিছেন? আমার মেয়ের জন্য দিছি। ও তো কাটা বেছে খেতে পারে না, খাওয়াইতেও কষ্ট হয়, এজন্য আমার জন্য পাঙ্গাস মাছ দিয়েছি।